ভারত কি করতে পারে সেটা তো বটেই, অচিন্তদার কাছে আসবো সেটা নিয়ে, যে ভারত কি করতে পারে, পাশাপাশি এটাও ঠিক রাজ্যগুলো কি করতে পারে। অচিন্তদা, দেখুন, আজকের আমরা দেখলাম যে লকডাউনের সময় সারা বিশ্ব যেভাবে তেল কিনতো, ভারতবর্ষকে রাশিয়া কিন্তু তার থেকে মানে তখন ওই 65-68 এরকম ডলারে মানে ব্যারেল পিছু সারা বিশ্বকে বিক্রি করতো রাশিয়া। সেখানে ভারতের কাছে কিন্তু $5 $6 এরকম কমে বিক্রি করতো। আজকে কংগ্রেসের যিনি মুখপাত্র আছেন তিনি বলছেন রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক খারাপ। এই বাজারে দাঁড়িয়ে প্রায় 100 থেকে 120 টাকা মানে ডলার পার ব্যারেলের দাম তখন রাশিয়া এখনও ভারতবর্ষকে কম টাকায় দিয়ে যাচ্ছে। এবং আমরা আমাদের দেশে তো উৎপাদন না, আমরা থার্ড লার্জেস্ট এক্সপোর্টার কি করে হলাম? সুতরাং আমরা যদি বিশ্বের সাথে সম্পর্ক ভালো না থাকবে, বিভিন্ন জায়গা থেকে না আনতে পারবে, ভারতবর্ষকে এখন সারা বিশ্বের নেতা হিসেবে মেনে নিয়েছে নরেন্দ্র মোদীকে। সারা বিশ্বের নেতা এখন নরেন্দ্র মোদী, যাকে এই করোনার কালেও এই যে যুদ্ধের বাজারেও দেখতে পাচ্ছি যে ভারতবর্ষ যেভাবে বিভিন্ন জায়গা থেকে তেল নিয়ে আসছে। আমি আসবো আলাদা আলাদা শুনি, একটু ইন্ডিভিজুয়াল শুনি। দিদি প্লিজ একটু ইন্ডিভিজুয়াল শুনি, সবার বক্তব্য নাহলে বোঝা যাচ্ছে না কে কি বলছে। প্লিজ 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 একটু শুনুন। এইটুকু সৌজন্যতা দিন, আপনারা পশ্চিমবঙ্গ থেকে তো নিশ্চিন্ন হয়ে যাচ্ছেন, আর এরকম করলে আরে পশ্চিমবঙ্গে থাকবেন না আপনারা। পশ্চিমবঙ্গে যে সমস্ত অর্থনীতিবিদ যারা এই প্রশ্ন তুলছিল কেন্দ্রীয় সরকারের নীতি নিয়ে, তারা হয়তো ভুলে গেছে 2014 সালে ভারতবর্ষ অর্থনীতিতে ছিল 11তম। আজকের ভারতবর্ষ সারা বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতি। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যেভাবে এগিয়ে চলেছে আগামী দিনে সারা বিশ্বে ট্রাম্প থেকে শুরু করে চীন সবাই ভয় পাচ্ছে ভারতের অর্থনীতিকে। তার কারণ হচ্ছে 11 থেকে 4র্থতম বৃহত্তম অর্থনীতি ভারতবর্ষ। আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছে যে বাইরে থেকে 10 লক্ষ মানুষ নাকি ভোটের সময় আসবে, যাদের গ্যাস হবে, আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই পশ্চিমবঙ্গ থেকে প্রায় 40 থেকে 50 লক্ষ পরিযায়ী শ্রমিক যখন বিভিন্ন রাজ্যে যাচ্ছে এই পশ্চিমবঙ্গ থেকে রপ্তানি আছে। তাহলে সেই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা তো বলতে পারেন যে পশ্চিমবঙ্গ থেকে আসা এই পরিযায়ী শ্রমিকদেরকে আমরা জায়গা দেব না, আমরা গ্যাস দেব না। আজকে ব্যাঙ্গালোর আমরা দেখতে পাচ্ছি যে আইটি সেক্টর, সেখানে ভারতবর্ষের এই পশ্চিমবঙ্গের বৃহত্তম বিরাট সংখ্যক মানুষ আইটি চাকরি করার জন্য ব্যাঙ্গালোর রয়েছে, যারা এই পশ্চিমবঙ্গে বেকার আমি একটু থামাই আমি আসবো। দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী প্লিজ প্লিজ আসবো দাদা আসবো। দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী দুজনের রিয়াকশন একটু শোনাই আপনাদের, কি বলছেন দেখুন। ব্যানার্জি চিন্তায় থাকেন সবসময়, আরে দেশের চিন্তা মোদীকে করতে দিন না। আপনি পশ্চিমবাংলার চিন্তা করুন। 15 বছরে পশ্চিমবাংলায় কিছু করতে পারলেন না, জল দিতে পারলেন না, আপনি গ্যাস আর তেল নিয়ে ভাবছেন কেন? ও তো মোদীজি দেখছেন, চিন্তা করবেন না। আমি বাংলার লোককে বলছি, মমতা ব্যানার্জির কথায় ভয় পাবেন না, ঘাবড়াবেন না। যারা মমতা ব্যানার্জির কথায় SIR ফর্ম ফিল আপ করেননি, তাদের নাম আসেনি, দৌড়াতে হচ্ছে, এখন ভোট দিতে পারবে না। তাদের কথায় শুনবেন না। আর মোদী হয়তো মুমকিন হয়, সব সম্ভব। অন্য রাজ্যে 10 টাকা কম, বিজেপি এলে বিহারে উড়িষ্যাতে যে রেটে পেট্রোল ডিজেল পান এখানে পাবেন, এখানে 10 টাকা বেশি নেয় মমতা। উপাসনা, রাজ্য কি করতে পারে? দেখুন, সর্বপ্রথম আমাদের সকলকে একটা জিনিস দেখতে হবে যে এখনই বিজেপির প্রতিনিধি অর্থাৎ বিজেপির মুখপাত্র এখানে বসে একটা কথা বললেন যে ট্রাম্প থেকে শুরু করে চীন। বিশ্বাস করুন, এর পরবর্তীতে উনি আবার বিজেপির মুখপাত্র থাকতে পারবেন কিনা এই জিনিসটা যদি মোদীবাবু সিদ্ধান্ত নিয়ে নেন, তাহলে হয়তো আজকেই আমার প্রথম এবং লাস্ট বসা ওনার সাথে। যাই হোক, এই গোটা ব্যাপারের মধ্যে আমি যেতে চাই না, কিন্তু উনি যখন এত বক্তব্য রাখছেন তার মাঝখানে একটা কথা আমি আপনাকে প্রশ্ন করতে চাই। নাচ আপনার কেমন লাগে বলুন তো? অনেকক্ষণ ধরে যিনি কংগ্রেসের প্রতিনিধি রয়েছেন উনি নাচের কথা বলছিলেন, এফস্টিনের কথা বলছিলেন, কিন্তু হ্যাঁ সত্যি কথা, আজকে যখন বিজেপির মুখপাত্র আমার পাশে বসে আছে, সত্যি তো আমরা মানতে রাজি যে হ্যাঁ, যেইভাবে আমাদের অত্যন্ত সম্মানীয় মোদীবাবু কিছু পারুক বা না পারুক, বিভিন্ন জায়গায় বিদেশ ভ্রমণ উনি করেছেন ঠিকই, সেটা কতটা কাজে লেগেছে আমি জানি না, কিন্তু ওনার নাচটা যে এত কাজে লেগেছে তার পরবর্তীতেই কিন্তু উনি 10 টাকা করে কমাতে পারছেন। তাই আজকে যখন বিজেপির প্রতিনিধি এখানে বসে এই বক্তব্য রাখছেন, ওনাকে আমি একটা প্রশ্ন করতে চাই যে আজকের দিনে দাঁড়িয়ে উনি এতটাই, ওনার বুকটা এতটাই চওড়া যে উনি সত্যি 10 টাকা করে কমাতে পারছেন, তাহলে যখন 100 টাকা ছুঁই উনি করলেন আমাদের গোটা এই তেলের টাকাটাকে, বিশ্বাস করুন এতদিন ধরে 100 টাকা 106 টাকা দিয়ে ভরে গেছি।
কিন্তু তখন তো ওনার মনে পড়েনি যে একটু না হয় কম করি, যাই হোক আমাদের কথা ছেড়ে দিন। আপনারা তো জয় শ্রীরাম বলেন, জয় শ্রীরাম যখন গিয়ে ওই পেট্রোল পাম্পে বলেছেন তখন 1 টাকা কম করেছে বলুন তো? এই জিনিসটার উত্তর আমরা সত্যি জানতে চাই। বলুন এইগুলোর কোনো উত্তর নেই না, আপনাদের কাছে। crisis- এইগুলোর crisis কোনো হতে উত্তর পারে। নেই। ক্রাইসিসের সময় উনি 10 টাকা দিয়ে কম করতে পারে। ক্রাইসিস নেই। আজকে নির্মলা সীতারামন এক মিনিট দীপশিকা দি প্লিজ একটা রিয়াকশন একটু শোনাবো। আমি আসবো দিদি, আসবো। নির্মলা সীতারামন তিনি বলছেন ক্রাইসিসের এই মুহূর্তে সেরকম পরিস্থিতি নয়, কারণ এই সিদ্ধান্তটা নেওয়া গেছে বা প্রধানমন্ত্রী নিতে পেরেছেন কারণ সেই সুযোগ তৈরি হয়েছে বা সেই সম্ভাবনা বা সেই পরিস্থিতি আছে। তো দেখাই কি বলেছেন নির্মলা সীতারামন দেব। क्योंकि विदेश में मार्केट में दाम बढ़ रही है क्रूड का, उसके कारण पेट्रोल और डीजल का, एटीएफ का, माननीय प्रधानमंत्री जी ने ये चाहा कि कंज्यूमर का प्राइस बढ़ना नहीं है। उसके कारण हम निर्णय लिए हैं कि ऑयल मार्केटिंग कंपनीज को सपोर्ट दें और जिससे वो ज़्यादा दाम में खरीदने वाली चीज़ों को सरकार उनको मदद करेगी, मगर जनता के ऊपर रेट बढ़ाना नहीं होना चाहिए। दूसरा, बड़ा दाम विदेश में बढ़ रही है, उसके कारण ऑयल मार्केटिंग कंपनीज खरीदना रोकें, ये से हालत ना हो, वो फिर भी खरीदें, फिर भी ले आएं और हमारी जनता को समय समय पर सही क्वांटिटी जितना भी मिलना चाहिए उतना मिलने का रेट बढ़ाया, एक्साइज ड्यूटी बढ़ाया, जिससे वो एक्सपोर्ट ना करते हुए भारत में ही उनको सेल करेंगे, जिससे भारत में अवेलेबिलिटी का भरपूर अवेलेबिलिटी रहेंगे, लोगों को कमी महसूस नहीं होने देंगे। সাধারণের উপর প্রভাব পড়বে না, এটা বলে দিচ্ছেন নির্মলা সীতারামন। দেখুন আজকের আমরা যখন বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে 100 টাকার নিচে পেট্রোল, যেখানে ঝাড়খণ্ড বর্ডারে আপনি যান, আসামে যান, বিহারে যান, 96-98 টাকা পেট্রোলের দাম, কিন্তু এই ভিখারি বানিয়ে ফেলেছে এই রাজ্যটাকে মমতা ব্যানার্জি, যেখানে মানুষের উপর সেই বার্ডেন। আমরা 106 টাকা, 107 টাকা, 105 টাকা পেট্রোল কিনে গেছি বিগত কয়েক বছর ধরে, কিন্তু 100 টাকা ক্রস করেছে আমাদের এই পশ্চিমবঙ্গের আশেপাশে কোনো রাজ্য নেই। তার কারণ হচ্ছে আরে জিএসটি দাবি করুন না, পেট্রোল ডিজেল করলে জিএসটি দাবি করুন না। ভিখারি বানিয়ে ফেলেছেন পশ্চিমবঙ্গটাকে, পশ্চিমবঙ্গকে ভিখারি বানিয়ে ফেলেছেন আপনারা, দেউলিয়া বানিয়ে ফেলেছেন পশ্চিমবঙ্গ। 1,92,000 কোটি টাকা ঋণ নিয়ে যখন মমতা ব্যানার্জি ক্ষমতা আছে, সেই রাজ্যে আজকের 8 লক্ষ কোটি টাকা ঋণ, সেই পশ্চিমবঙ্গ আজকের 8 লক্ষ কোটি টাকা ঋণ। মমতা ব্যানার্জি নিজে বলেছিলেন যে পশ্চিমবঙ্গটাকে সিপিএম দেউলিয়া বানিয়েছে, সেই রাজ্যে আমরা দেখতে পাচ্ছি 8 লক্ষ কোটি টাকা ঋণ করেছে, ভিখারি বানিয়েছে সেই পশ্চিমবঙ্গটাকে, দেউলিয়া বানিয়ে ফেলেছে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ কিন্তু চুরি ডাকাতি যতদিন করবে কেন্দ্র ততদিন পর্যন্ত টাকা আটকে রাখবে। এটা আমাদের কেন্দ্রীয় সরকারের অবস্থা। এই ধরনের মাফিয়াদের যদি সঠিকভাবে হিসাব না দেখায়, চুরি ডাকাতি যদি চলতে থাকে, কেন্দ্রীয় সরকার টাকা দেবে না। এটা কেন্দ্রীয় সরকারের অবস্থা। চুরি ডাকাতি যতদিন করবে, যতদিন হিসাব না দেবে, হিসাব না দেওয়া পর্যন্ত কোনো টাকা দেবে না। ভোট চলছে তো, ভোটের সময় ধরুন এই যে প্রচারে বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যে সভাগুলো করছেন বা অন্যান্য নেতৃত্ব যারা যে সভাগুলো করছেন, এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে যে বঞ্চনার জন্য এই কাজগুলো করতে পারছি না, এগুলো হচ্ছে না। এখনই তো আপনি কেন্দ্রীয় সরকারের কোনো বঞ্চনা নেই, হিসাব দেবে টাকা নেবে, চুরি করবে টাকা নেবো হবে না। আওয়াজ যোজনার টাকা দিয়ে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস যদি হতে পারে, তাহলে অবশ্যই প্রধানমন্ত্রী আবাস যোজনা টাকা বন্ধ করে দেওয়া উচিত। আপনাদের নেতাদের জন্য টাকা দেয় না, কেন্দ্রীয় সরকার টাকা দেয় গরিব মানুষের জন্য, আর আপনাদের নেতারা লুটে পড়ে নেবে। দোতলা তিনতলা বাড়ি চলবে তৃণমূল কংগ্রেস, এই জায়গায় চলতে পারে না।
উপাসনা একটা অভিযোগ অচিন্তদা করছেন। এক মিনিট একটা অভিযোগ অচিন্তদা এর মধ্যে করে ফেলেছেন। প্লিজ অচিন্তদা, একটা অভিযোগ উনি করে ফেলেছেন এর মধ্যে, সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস তৈরি হচ্ছে প্রকল্পের টাকা, মানে কেন্দ্র যে টাকা পাঠাচ্ছে তা দিয়ে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস তৈরি হচ্ছে, মানে আপনি উইথ ডকুমেন্ট বলছেন এই কথা? হ্যাঁ অবশ্যই বর্ধমানে হয়েছে, এটা বর্ধমানে হয়েছে। না ডকুমেন্ট তো আমি এখন নিয়ে আসিনি, নিশ্চয় পরে চাইলে দেখাতে পারবো। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস বর্ধমানে তৈরি হয়েছে, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা তাদের নিজেদের দোতলা তিনতলা বাড়ি তুলেছে এই ধরনের প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দিয়ে। আর স্পিকার দিদি আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রীর গ্রাম সড়ক যোজনা, সেখানে নাকি বাংলা গ্রাম সড়ক যোজনা একদম নির্মল বাংলা চালাচ্ছে। সুতরাং